আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি বলতেছি সাইদুল ইসলাম অপু, সাইপ্রাস থেকে। বিগত কিছুদিন ধরে আমি দেখতেছি যে আমার একটা ভিডিও আমি সাউথ আফ্রিকা বসে আমি বানাইছিলাম, যে যে সাউথ আফ্রিকা থেকে কিভাবে আপনারা ইউরোপে আসবেন। আসলে দেখতেছি যে ওই ভিডিওটায় অনেক লাইক কমেন্ট করতেছে। ভাবলাম আপনাদের সাথে একটু এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আলোচনাটা হচ্ছে যে সবাই জানতে চাইতেছেন যে আমি কিভাবে সাউথ আফ্রিকা থেকে কিভাবে আমি সাইপ্রাস, গ্রিক সাইপ্রাসে আমি আসলাম ইউরোপে। আসলে ভাই, আসার প্রসেসটা খুবই সহজ। চাইলে আপনিও আসতে পারেন, ঠিক আছে? আমি কিভাবে আসছি আসলে সেই বিষয়টা আপনাদেরকে আমি আজকে বলতেছি। বিগত দিন যাবত আমি ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও টিডিও বানাইতে পারি নাই, ইউটিউবে আমি দিতে পারি নাই। তার জন্য আমি অনেক দুঃখিত। এখন থেকে আমি কন্টিনিউ এই ভিডিও আমি বানাবো আর কন্টিনিউ আমি ভিডিওগুলো আপলোড করব ইনশাল্লাহ। তো আমি কিভাবে আমি আসলাম গ্রিক সাইপ্রাস? আসার প্রসেসটা খুবই সহজ। অনলাইনে অনলাইনে বলতে ফেসবুকের মাধ্যমে আমি একটা এজেন্সির সাথে আমার পরিচয়, ফার্স্ট টাইম, ঠিক আছে? তো ওইখানে তাদের সাথে আমি কথাবার্তা বললাম। তারা বলতেছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, বর্তমানে কিভাবে আমি আহ, ইউরোপে যাইতে পারি, কারণ আমি বর্তমানে সাউথ আফ্রিকায় আছি, আমার পারমিটও আছে। তো তারা বললো যে আপনার পারমিট পুরমিট কিছুই দরকার নেই, আপনি চাইলে যাইতে পারেন, কিন্তু আপনার বাংলাদেশ হয়ে তারপরে যাইতে হইবে। ওকে, সব কিছুতে রাজি। তাই প্রসেস কিরকম বলতেছে, ভাই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি অ্যাড হইবেন। ওইখানে অনেক লোক আছে, তারা এই গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য আর বিভিন্ন কাজের জন্য তারা অনেক দক্ষ, তারা ওইখানে ওয়েট করতে আছে, যে কোনো সময় তারাও চলে যাইবে। আসলেই আমি তাদের হোয়াটসঅ্যাপে যখন আমি অ্যাড হইলাম, অ্যাড হওয়ার পরে আমি ওখানে দেখতেছি যে আসলে অনেক লোক, প্রচুর পরিমাণে লোক, প্রায় 2-3 হাজার লোক। তখন তাদের সাথেও একটু কনভারসেশন হইলো, যারা প্যাসেঞ্জার ওইখানে আছে অলরেডি। তাদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই কিভাবে কিভাবে কি প্রসেস। দেখি যে না, এখানে এজেন্টের কথার সাথে তাদের কথাও মিল আছে। তখন বুঝলাম যে না, আসলে মনে হয় অনেক ভালো। এইভাবে প্রসেস চলতে আছে। ওইখানে স্যার আছে, ম্যাডাম আছে, তারা বেসিক কিছু ইন্টারভিউ নেয়। ওই ইন্টারভিউগুলো আপনার সবসময় ফুলফিল আপ করতে হবে। দেখা গেছে যে আপনার কাজের ভিত্তিতে যে কোশ্চেনগুলা, যে ইন্টারভিউগুলা, ওইগুলোই আপনাকে জিজ্ঞেস করবে আর ওইগুলোই আপনি অ্যান্সারগুলো দিবেন, ঠিক আছে, কাজ সম্পর্কে। পরে ওইভাবে আমি ইন্টারভিউ দিলাম, ওখানে আমি পাস করছি ইনশাল্লাহ। পাস টাস করিয়া টরিয়া পরে আমি আমার সিবি নিল, বলল ভাই আপনার একটা সিবি বানিয়ে দেন, আর আপনার একটা ফুল ছবি, একটা হাফ ছবি, এটা আমাদেরকে পাঠান। তখন কথা কাজের মিল দেখে আমিও পাঠাইয়া দিছি। পাঠাইয়া টাঠাইয়া দেওয়ার পরে তার প্রায় 14 থেকে 15 দিন পরে এই সাইপ্রাস থেকে যে কোম্পানি আমাকে হায়ার করবে, সে কোম্পানি আমাকে ফোন দিছে। কোম্পানির যে অনার ফোন দিয়া প্রায় 10-15 মিনিটের একটা ইন্টারভিউ সে নিছে, অনেক কথাবার্তা বলছে। আসলে আমার এক্সপিরিয়েন্স ছিল গ্রোসারি দোকানে, কারণ সাউথ আফ্রিকা আমি গ্রোসারি দোকানে আমি কাজ করছি। ওইখানে আমার বিগত দিনের অনেক লং টাইমের একটা অভিজ্ঞতা আছে। তখন তারে বুঝিয়ে বললাম যে যে দেখ, আমার এই এক্সপিরিয়েন্স আছে, আমার এক্সপিরিয়েন্স তো হলো যে গ্রোসারি দোকানে। তখন ও আমারে বলে যে দেখ অপু, আমার দোকান গ্রোসারি দোকান না, তুই কি কমফোর্টেবল হার্ড ওয়ার্কশপে জব করার জন্য? হার্ড ওয়ার্কশপ বলতে ধরেন বাংলাদেশিতে যে স্যানিটারির দোকান, ওই দোকান, ঠিক আছে? তা কাজকর্ম সবকিছু একই, ওটা কোনো সমস্যা নাই। তা আমি বললাম যে হ্যাঁ, আমি কমফোর্টেবল। পরে এসে বলে যে ওকে, আই উইল সি ইউ সুন, ঠিক আছে? এতটুকু বললে সে তার ফোন রাইখা দিয়েছে। রাইখা দেওয়ার পরে প্রায় 4-5 দিন পরে আমার এজেন্টের কাছে আমার সিভি টিভি সবকিছু পাঠাইছি, যে এই লোকে আমার খুবই আর্জেন্ট দরকার, এর ভিসা প্রসেসিং অতি দ্রুত কইরা তারে এই দেশে পাঠাইয়া দাও। তখন আমার এজেন্সিও কাজে কর্মে সবকিছুতে কনফার্ম কইরা
সে আমার ভিসা প্রসেসিং এর জন্য সব ডকুমেন্টস এই দেশের মালিকের কাছে পাঠাইছে, কোম্পানির কাছে। কোম্পানি আমার ভিসা প্রসেসিং করছে। তাই দেখা গেছে যে এরপরে আমি বাংলাদেশে গেলাম, বাংলাদেশে যে আমি বিএ মেট্রিক করলাম, ঠিক আছে, ম্যান পাওয়ার করলাম, জেলা ভিত্তিক একটা করা লাগে, ওটা আমি ফুল আপ করে পরে ফ্লাইট ট্লাইট করে টুরে আমি সাইপ্রাস চলে এলাম। এই হলো আর কি। তা চাইলে 2026 সালে আপনিও আসতে পারেন, আপনার নিজের মানে স্বপ্নটা পূরণ করতে পারেন ইউরোপের এই ছোট্ট দেশে আইসা। তো সবার জন্য বেস্ট অফ লাক। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই হলো আর কি। আল্লাহ হাফেজ। নেক্সট টিপে আবার দেখা হবে।